সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাই প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বে। প্রশ্ন, গ্রিক পুরাণে বঙ্গকে কি নামে উল্লেখ করা হয়েছে? উত্তর, গঙ্গারিডি। প্রশ্ন, আধুনিক বঙ্গ বা বাংলা শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে? উত্তর, বং অথবা বাং। প্রশ্ন, বং অথবা বাং শব্দ দুটি কোন ভাষার শব্দ ছিল? উত্তর, দ্রাবিড় ভাষা। প্রশ্ন, কোন অস্ট্রিক শব্দ থেকে বাংলা শব্দটির উৎপত্তি হয়েছে? উত্তর, বঙ্গা। প্রশ্ন, বঙ্গা শব্দটির অর্থ কী? উত্তর, অংশুমালা। প্রশ্ন, কোথায় সর্বপ্রথম বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায়? উত্তর, ঋগ্বেদ। প্রশ্ন, ঋগ্বেদের কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ কথাটির উল্লেখ পাওয়া যায়? উত্তর, ঐতরেয় আরণ্যক গ্রন্থ। প্রশ্ন, ঋগ্বেদ ছাড়া আর কোন কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়? উত্তর, অথর্ববেদ, মহাভারত এবং জৈন গ্রন্থ। প্রশ্ন, মহাভারতের উল্লেখিত বঙ্গ কে ছিলেন? উত্তর, হরিবংশের রাজা বলির পুত্র। প্রশ্ন, কোন রাজার শাসন আমলে তাম্রলিপিতে বঙ্গ শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায়? উত্তর, মহারাজ আনন্দদেব। প্রশ্ন, মহারাজ আনন্দদেবের তাম্রলিপিটি আনুমানিক কত খ্রিস্টাব্দে লিখিত হয়? উত্তর, 720 খ্রিস্টাব্দে। প্রশ্ন, মহারাজ আনন্দদেবের তাম্রলিপিটি কোথা থেকে আবিষ্কৃত হয়? উত্তর, কুমিল্লার ময়নামতি। প্রশ্ন, তাম্রলিপিতে উল্লেখিত মহারাজ আনন্দদেবের উপাধি কী ছিল? উত্তর, শ্রী বাংলার মৃগাঙ্ক। প্রশ্ন, শ্রী বাংলার মৃগাঙ্ক কথাটির অর্থ কী? উত্তর, বাংলার চন্দ্র। প্রশ্ন, চর্যাপদে বাঙালিদের কি নামে অভিহিত করা হয়েছে? উত্তর, বঙ্গ, বঙ্গাল ও বঙ্গালী। প্রশ্ন, কোথায় ধর্মপালকে বাংলার রাজা বলে অভিহিত করা হয়েছে? উত্তর, নেসারি প্লেটসে। প্রশ্ন, নেসারি প্লেটস কত খ্রিস্টাব্দে লিখিত হয়েছিল? উত্তর, 805 খ্রিস্টাব্দে। প্রশ্ন, নেসারি প্লেটস কোন শাসকের আদেশে লিখিত হয়েছিল? উত্তর, রাজা গোবিন্দ। প্রশ্ন, রাজা গোবিন্দ কোন বংশের শাসক ছিলেন? উত্তর, রাষ্ট্রকূট বংশে। প্রশ্ন, বাংলাদেশে কখনো বৃষ্টি থামে না এই কথাটি কোথায় উল্লেখ আছে? উত্তর, রাজা প্রথম রাজেন্দ্র চলের নথিতে।